নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি শিখে যাবেন। এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেলাই ভিডিওটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। চলুন এবার কাটিংয়ে চলে যাই। দেখুন, কাপড়টিকে প্রথমে কিন্তু লম্বা করে আমি দুভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু আমার লাইলিনটা। সবার প্রথমে নিয়ে নিব আমি ব্লাউজের লম্বার মাপটা। এই ব্লাউজটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। 1 ইঞ্চি কিন্তু আমার সেলাই মার্জিনে চলে যাবে। 15 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি একটা লাইন টেনে নিব সোজা করে। এরপর নিয়ে নিব কিন্তু আমি চেস্টের মাপটা, এবং তার আগে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি, এবং আর্ম হোল নিয়ে নিব এখানে আমি 6 ইঞ্চি। দুদিকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 36-36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার দেখুন উপর থেকে একটা এভাবে লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এবার আমি হাতের গোলাইটা করে নিচ্ছি। হাতের গোলাইটি আমার করা হয়ে গেল। এবার আমি নিয়ে নিব কোমরের মাপটা। কোমরটা আছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি হলো টেকিনের জন্য। এখানে আমি সোজা করে একটা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা মার্জিন। এক্সট্রা মার্জিন আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো একটু কম বেশি রাখতে পারেন। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা 4.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চিতে। একটা লম্বা দাগ দিয়ে দিলাম। এবার আমি দুপাশে হাফ ইঞ্চি করে নিয়ে নিব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা। গলার ডিপটা আমি নিয়ে নিব 9.5 ইঞ্চি, এবং এই পাশে আমি চওড়াটা নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দুটো মাপ কিন্তু আমি এইভাবে একটা লাইন টেনে মিলিয়ে দেব। এই গলাটি আসবে আমার পান গলা। পান গলাটা ঠিক এইরকমভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে ড্রয়িং করে নিলাম। গলাটা ড্রয়িং হয়ে গেল আমার। পেছন পার্ট আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কেটে নিচ্ছি। পেছন পাটটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পাটটা বসিয়ে কিন্তু সামনের পাটটা কেটে নেব। সামনের পাটটা কাটার জন্য কিন্তু দেখুন আমি এখানে 2 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। পেছন পাটটা আমি 2 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। 2 ইঞ্চি ভাঁজ করে কিন্তু আমি সামনের পাটটা এইভাবে কেটে নেব। সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সরিয়ে নেব। সরিয়ে নিলাম। প্রথমে পেছন পাটের গলাটা কেটে নেব। গলাটা আমার পান গলা আছে। গলাটা কাটা হয়ে গেল। এবারে গলাটা আমি একটু খুলে দেখাচ্ছি। গলাটা ঠিক এই টাইপের আসবে পান। এবার আমি সামনের পোর্শনের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিব আমি গলার মাপটা।
গলাটা নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। আড়াই ইঞ্চি গলাটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব আমি এখান থেকে ডিপটা 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব এই পাশ থেকে। এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 5 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে দিচ্ছি, একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব নিচের দিকে আমি এখানে 5.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এই দুটো দাগ এবার আমি কিন্তু মিলিয়ে দিব, লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার এই জায়গাটা দেখুন আমি 1/2 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, এটা আমি কেটে নেব। এবার এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, দাগ দিয়ে দিলাম। এবার আমি গোলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবে, গোলাইটা করে নিলাম। এবার আমি কেটে নেব। এই 1/2 ইঞ্চিটাও আমি এভাবে কেটে নেব। এই 1/2 ইঞ্চিটা কাটলে খুব সুন্দর ব্লাউজটার ফিটিংটা আসে, বগল তলায় কাপড় জড়ো হয়ে ঝোল থাকে না। এবার দেখুন আমি এসপার্টের মাপটা নিয়ে নিচ্ছি। এসপার্টটা নেব এই জায়গা থেকে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। এটা হয়ে গেল আমার 1 নম্বর পার্ট। এই পার্টটাকে আমি এবার পেছন পার্টের উপরে হয়ে বসিয়ে নেব। এবার আমি কাটরিটা কাটবো। এবার দেখুন এটা আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে নিলাম। এবার আমি খুলে নেব। খুলে নিয়ে দেখুন এই জায়গায় আমাকে একটু ছাড়তে হবে। ছাটাটা ঠিক আমি একদম নিচ থেকে শুরু করব, একদম সামান্য অল্প থেকে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটায় আমার একটু বেশি যাবে। 1.5 ইঞ্চির মতো আমি ছেটে দিলাম, আস্তে আস্তে আবার কমে যাবে। কিন্তু এখানে আমি যে অর্ধেক আছে অর্ধেক পর্যন্ত কিন্তু আমি ছেটেছি, ওই পাশটা কিন্তু যাবে না। এবার দেখুন এই জায়গাটায় গোলাইটার উপরে আমি বসিয়ে নিব এইভাবে, ঠিক এইরকমভাবে বসাবো যে আমার হাফ দেখুন এখানে দাগটা বোঝা যাচ্ছে। এই দাগটা কিন্তু আমি গলার যে আমার নিচ পর্যন্ত নেমেছে সেই জায়গা পর্যন্ত কিন্তু রেখেছি। এবার দেখুন এই যে এস পার্টের লাস্ট যে অংশটা আছে সেখানে একটা দাগ দিয়ে দিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একবারেই আপনারা শিখে যাবেন। নিচের দিকে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে কাটা অংশটা আছে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটা সোজা লাইন টেনে নেব। সোজা লাইন টেনে নিলাম। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। এরপর দেখুন এরপর এই জায়গাটা একটা চিহ্ন দিয়ে দিলাম যাতে সরে না যায়। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলাটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই জায়গাটায় আমি গলার শেপটা করে নিচ্ছি এইরকম ভাবে। গলার শেপটা হয়ে গেল। এবার দেখুন নিচ থেকে একটা মাপ নেব আমি 2.5 ইঞ্চি। এরপর দেখুন এই যে আমার টোটাল জায়গাটা আছে 9.5 ইঞ্চি, এর আমি হাফ করে নেব। এর হাফ যতটা আসে এখানে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম। 4.5 আসলো, আমি একটা চিহ্ন দিয়ে দিলাম। আপনাদের যেই সাইজেরই হোক যতটা আপনাদের হাফ আসবে এখানে হাফে একটা চিহ্ন দিয়ে দিবেন এইভাবে। তারপর ঠিক এই যে 2.5 ইঞ্চি নিয়েছি এখান থেকে একটা লাইন টেনে দেব এবং এস পার্টের নিচে যে দাগটা আমার দেওয়া আছে এই পাশ থেকে একটা আমি লাইন টানবো। দেখুন ঠিক এইরকম ভাবে এই জায়গা থেকে এস পার্টের নিচ পর্যন্ত কিন্তু এই দাগটা পর্যন্ত চলে গেল। এবার আমি সরিয়ে নেব, সরিয়ে নিয়ে কেটে নেব। বাটির ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি কেটে নিচ্ছি। এটা একদমই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন
একবারেই শিখে যাবেন। একটা কাটুরি আমার কাটা হয়ে গেল। এবার দেখুন মাপটা দেখাচ্ছি, টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নেবেন এখান থেকে 2.5 ইঞ্চি একটা লাইন টেনে নেবেন। এইভাবে লাইন টেনে নিয়ে তারপর কিন্তু দু সাইডে এই পাশে 1 ইঞ্চির একটু বেশি, এই পাশে 1 ইঞ্চির একটু বেশি, মানে টোটাল আমি 2.5 ইঞ্চিতে এটা চওড়াটা রেখেছি। এরপর এই কাটুরিটা বসিয়ে কিন্তু অপর আরেকটি কাটুরি আমি কেটে নেব। এরপর দেখুন নিচেরটা আমি কেটে নিচ্ছি। দুটো কাটুরি আমার কাটা হয়ে গেল। এবার আমি এলটা কেটে নেব। এলটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 12.5 ইঞ্চি। এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি 5 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিয়েছি। এবার আমি শেভিং স্কেল বসিয়ে তার লাইন টেনে নেব। শেভিং স্কেল বসিয়ে লাইন টেনে নিলাম। এবার আমি এলটা কেটে নেব। এলটা আমার কাটা হয়ে গেল। এটা হলো আমার 3 নম্বর পার্ট, যেহেতু কাটুরি একটাই থাকবে এখানে, কাটুরিটা 2 নম্বর। এরপর আমি হাতাটা কেটে নেব। হাতাটার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, এই পাশেও 5 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নিয়েছি আমি কিন্তু 9 ইঞ্চি। এবার দেখুন এই যে খোলা দিকটা আছে এটা কিন্তু 4 ফোল্ড করে নিয়েছি। খোলা দিকটার উপর থেকে কিন্তু এখানে একটা মাপ নিয়ে নিব আমি ডাউন নেওয়ার জন্য 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এটা কিন্তু একটা লাইন টেনে নেব, বোঝার সুবিধার্থে একটা লাইন টেনে দিচ্ছি। লাইন টেনে দিলাম। এবার আমি হাতার গোলাইটা করে নেব। হাতাটা আপনাদের যত লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করে রাখবেন। এখানে হাতাটা আমার 4 ইঞ্চিতে কমপ্লিট থাকবে, আমি 1 ইঞ্চি প্লাস করে পাঁচিয়ে রেখেছি। উপরে আমার ড্রয়িংটি হয়ে গেল। এবার দেখুন নিচে আমি গোলাইটি নিয়ে নিচ্ছি। হাতের আমার মোহরাটা আছে 6 ইঞ্চি, টোটাল 12 ইঞ্চি, 1.5 ইঞ্চি আমি রাখলাম সেলাই মার্জিন। এবার আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি কেটে নেব। তারপর আমি কেটে নিলাম। এবার আমি হাতার তালপাটটা ঠিক এরকম ভাবে ড্রয়িং করে নিচ্ছি। ঠিক এরকম 1.5 ইঞ্চি জায়গা বাদ দিয়ে কিন্তু তালপাটটা ড্রয়িং করতে হবে। ঠিক এইভাবে তালপাটটা ড্রয়িং করে নিলাম। এবার দেখুন দুটো পার্ট এইভাবে সরিয়ে নিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। ব্লাউজটি আমার লাইনিং সব কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একে একে বসিয়ে কাপড়টি কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি দুভাঁজ করে এইভাবে কেটে নেব। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।